চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। ৪ঠা মে ২০২৬ বাংলার রাজনীতিতে এক ঐতিহাসিক ভূমিকম্পের দিন। দীর্ঘ ১৫ বছরের একচ্ছত্র শাসনের পর নবান্ন থেকে বিদায় নিতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে। বাংলার মানুষ এবার স্থিতাবস্থার চেয়ে পরিবর্তনকেই বেছে নিলেন। কিন্তু কেন এই পরাজয়? মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন পোড় খাওয়া নেত্রীকে কেন আজ দেখতে হলো হাসিমুখ? কেন সবুজ আবির আজ ফিকে? আজ আমরা বিশ্লেষণ করব তৃণমূলের এই ঐতিহাসিক পতনের 5টি মূল কারণ। চূড়ান্ত ফলাফল বলছে নবান্নে সরকার গড়তে প্রয়োজনীয় ম্যাজিক ফিগার অনায়াসেই পার করে ফেলেছে বিজেপি। গত নির্বাচনে যে দল 210-এর বেশি আসন পেয়েছিল তাদের আজ এই অবস্থা কেন? এমনকি খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও হারের মুখ দেখেছেন ভবানীপুর কেন্দ্র থেকে। এই পরিসংখ্যান কি কেবল রাজনৈতিক পরিবর্তন, নাকি এর পেছনে লুকিয়ে আছে মানুষের পুঞ্জীভূত কোনো ক্ষোভ? কারণগুলি আলোচনা করতে গেলে সর্বপ্রথম যে কারণ উঠে আসে তা হলো নারী শক্তির বিমুখতা ও আর্জিকর কাণ্ডের ছায়া। তৃণমূলের সবথেকে বড় শক্তি ছিল নারী ভোট, কিন্তু 2024-এর আরজিকর হসপিটাল এবং সন্দেশখালির মতো ঘটনাগুলো বাংলার মহিলাদের মনে যে ক্ষোভ তৈরি করেছিল, ইভিএমে তারই প্রতিফলন দেখা গেছে। লক্ষ্মীর ভাণ্ডার শেষ পর্যন্ত মেয়েদের নিরাপত্তার কাছে হার মানতে বাধ্য হয়েছে। বিশ্লেষকরা বলছেন, মহিলাদের এই নীরব ভোটই তৃণমূলের সাজানো বাগান তছনছ করে দিয়েছে। দ্বিতীয় কারণটি হল নিয়োগ দুর্নীতি ও যুব শক্তির ক্ষোভ। বাংলার শিক্ষিত তরুণ প্রজন্মের ক্ষোভ এবারের নির্বাচনে অন্যতম নির্ণায়ক ভূমিকা পালন করেছে। বছরের পর বছর নিয়োগ প্রক্রিয়া থমকে থাকা, একের পর এক নিয়োগ দুর্নীতির অভিযোগ শিক্ষিত যুব সমাজকে শাসক দলের থেকে ক্রমশ দূরে সরিয়ে নিয়ে গেছে। হাজার হাজার পরিযায়ী শ্রমিক, লক্ষ লক্ষ শিক্ষিত বেকার সবাই কর্মসংস্থানের দাবিতে সোচ্চার হয়েছে, আর এই সাইলেন্ট ভোটাররাই আজ পরিবর্তনের প্রধান কারিগর। তৃতীয় কারণটি হল জঙ্গলমহল ও উত্তরবঙ্গের একচেটিয়া রায়। 2021-এ তৃণমূল কোনোভাবে এই জায়গাগুলিতে ঘুরে দাঁড়ালেও 2026-এ জঙ্গলমহল এবং উত্তরবঙ্গ তাদের পুরোপুরি হাতছাড়া হয়েছে। বিশেষ করে পুরুলিয়ার 9টি আসন থেকে শুরু করে শিলিগুড়ি, সর্বত্রই বিজেপির জয় জয়াকার। স্থানীয় দুর্নীতি এবং কর্মসংস্থানের অভাব তৃণমূলের ভোটকে বড়সড় ধস নামিয়েছে। চতুর্থ কারণটি হল স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভ। তৃণমূলের পতনের চতুর্থ বড় কারণ হল স্থানীয় স্তরে নেতৃত্বের দাপট এবং সাধারণ মানুষের ওপর হওয়া দীর্ঘদিনের জুলুম। সন্দেশখালির মতো ঘটনাগুলো কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং তা ছিল বাংলার বহু গ্রামের মানুষের দীর্ঘদিনের চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ। নিচুতলার কর্মীদের ওপর দলের রাশ আলগা হওয়া এবং সাধারণ মানুষের জমি বা অধিকার নিয়ে টানাপোড়েন ভোটারদের বড় অংশকে তৃণমূলের দিক থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য করেছে। মানুষ এবার আর কোনো ভয় নয়, বরং ব্যালট বক্সকেই প্রতিবাদের ভাষা হিসেবে বেছে নিয়েছে। পঞ্চম তথা শেষ কারণ, হিন্দু ভোট ব্যাংকের একত্রীকরণ ও ধর্মীয় মেরুকরণ। সবশেষে যে কারণটি এড়িয়ে যাওয়া অসম্ভব তা হল হিন্দু ভোট ব্যাংকের ব্যাপক একত্রীকরণ। গত কয়েকটি নির্বাচনে বিজেপি বাংলার হিন্দু ভোটের একটি বড় অংশ নিজেদের দিকে টানতে পারলেও 2026-এ তা এক চূড়ান্ত আকার নিয়েছে। বিশেষ করে মতুয়া সম্প্রদায় এবং আদিবাসী ভোট ব্যাংক এবার ঢেলে ভোট দিয়েছে গেরুয়া শিবিরকে। অন্যদিকে সংখ্যালঘু ভোট ব্যাংকে ফাটল এবং কংগ্রেস বাম শিবিরের ভোট পুরোপুরি বিজেপির বাক্সে চলে আসা তৃণমূলের জেতা সমীকরণকে তছনছ করে দিয়েছে। সুতরাং মূলত এই 5টি কারণ এবং এছাড়াও আরও কিছু কারণ মিলিয়েই তৃণমূলের 15 বছরের সাম্রাজ্যের আজ ইতি ঘটল। বাংলার রাজনীতিতে আজ থেকে শুরু হলো এক নতুন অধ্যায়। এখন সময়ের অপেক্ষা নতুন সরকার তাদের প্রতিশ্রুতি কতটা রক্ষা করে তা দেখার। আমার আপনার মতো একান্তই সাধারণ মানুষের শুধুমাত্র দাবি রাজ্যের সার্বিক উন্নতি এবং রাজ্যের হৃতগৌরব পুনরুদ্ধার তথা শিল্প খাতে সামগ্রিক উন্নয়ন। এখন শুধু এটাই দেখার আমাদের এই নতুন রাজ্য সরকার কতটা সফলভাবে এই রাজ্যকে পরিচালনা করছে। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আজকের মতো এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।